ভালো আছি। আজ আমি তোমাদের সামনে এমন জিনিস একটা বানাবো সবার পছন্দ, যেটা জিভে জল আনা। বলো তো কি? ফুচকা। তাহলে দেখো আমি কিভাবে বানাই। এই কাপটা দেখতে পাচ্ছ, এই কাপের মাপে আমি 5 কাপ আমি আটা নেব। সমান সমান 5 কাপ আমি আটা নেব। কাপ, আটা নিলাম। আর এই কাপেরই মাপে আমি 1 কাপ সুজি নেব। কম হলো, অসুবিধা নেই। আমি এই আটা আর সুজি ভালো করে এই দুটোকে মিক্স করে নেব। আর আমি এটাতে জল নেব। এই জলের মধ্যেই আমি 1 চিমটি খাবার সোডা নিলাম। ভালো করে গুলে নিলাম। এই জলটা দিয়ে এবার আমি আস্তে আস্তে মাখবো। আমার এটা ভালোভাবে এবার মাখা হয়ে গেছে। এবার আমি এই যে কাপড়টা দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি আলুর পুরটা রেডি করব। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শসা কুচানো আছে, ভাজা মশলা আছে, কাঁচা লঙ্কা সেদ্ধ আছে, আর ছোলা মটর আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নুন আর কাঁচা লঙ্কা কুচি রয়েছে। আর এখানে আমি 8 ঘন্টা হয়েছে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। তবে এবার আমি আলুটা ছুলে নেব। তাহলে এই যে আমি আলুগুলো সব ছুলে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন দেবো, কাঁচা লঙ্কা কুচি দেবো, পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ পুরোটাই দিয়ে দেবো, পেঁয়াজ বেশি হলে ভালো লাগে খেতে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা সেদ্ধ, এখানে নিয়েছি ঝাল মশলা, এর মধ্যে জিরে আছে, ধনে আছে, মৌরি আছে, শুকনো লঙ্কা আছে। এটাকে হালকা শুকনো কড়াইতে ভেজে কড়াইতে আমি এটা ডাস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এরপরে এতে আমি ছোলা দেবো। ছোলা আর মটর আমার হালকা নুন দিয়ে সেদ্ধ করা আছে। এবার আমি এগুলোকে ভালো করে মাখবো। আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু তেঁতুলের জলটা দেবো। যে তেঁতুলের কাইটা রেখেছি ওটা একটু দেবো, বেশ টক টক হবে। আর এখানে যে শসা কুচি রেখেছি এটাকেও দেবো। এটাও দারুণ লাগে, দেখবে বন্ধুরা, তোমরাও করে দেখবে। ফুচকার মধ্যে যদি তুমি শসা কুচি দাও হেভি লাগবে। এবার আমি এটাকে আরেকটু ভালো করে মেখে নেব। আমার তাহলে মাখা হয়ে গেছে। আমার মাখতে মাখতেই আমার জিভে জল চলে আসছে। কতদিন ফুচকা খাইনি। হ্যাঁ, তাহলে আমার এটা মাখা হয়ে গেল। আমি এবার ফুচকা দিকে যাই। বন্ধুরা, আমি এই যে আটাটা মেখে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিট। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি আরেকটু হাতে করে একটু মেখে নেব। দিয়ে ছোট ছোট লিচি করে নেবো। আমি এরকম করে ছোট ছোট লিচি আমি কেটে নেব। বন্ধুরা, এই যে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো এক একটা করে বেলে নেব।
ফুচকা বেলা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নিই। তাহলে আমি এখানে কড়াই বসিয়ে নিলাম, গ্যাস ধরে নিলাম। আমি এবার তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ছেড়ে দেবো। এগুলো আমি একটু লাল লাল করে তুলবো। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নেব। আবার এগুলো এক একটা করে আবার ভেজে নেব। তাহলে বন্ধুরা আমার পুরো ফুচকা রেডি। চলো এবার দেখি। এই যে বন্ধুরা আমি আগেই দেখিয়েছি আলু মাখাটা। এবার এই যে তেঁতুল জল নিলাম, এতে আমি বিট নুন দেওয়া হয়ে গেছে, একটু ভাজা মশলা দিয়ে দেবো। আমার কাছে ধনে পাতা নেই, তো এতে যদি ধনে পাতা কুচি দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। আমার ফুচকা তাহলে রেডি। দেখতে পাচ্ছ, এভাবে তোমরা বাড়িতে করে খেতে পারবে। তাহলে বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে ফুচকা বানিয়ে খেও। আর আমার ফুচকার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক দিও, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।